নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক বইয়ের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখি 11.2-এর যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে কোষে দেখি 11.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো, কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। একেরটাই কি বলা হয়েছে? বলা হয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। তাহলে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। তো প্রথমে আমরা কি করব, খাতার উপরে 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমির তিনটি রেখাংশ নিয়ে নেব। যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দাও এবং 7 সেমির কাছে আরও একটা বিন্দু দাও। এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 7 সেমি পেয়ে যাব। একইভাবে 6 সেমি আমরা নিয়ে নেব, যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু এবং 6-এর কাছে কি একটি বিন্দু, দুটো বিন্দু যোগ করে দেবো তাহলে আমরা 6 সেমি পেয়ে যাব। এবার আমাদেরকে কি বলা হয়েছে 5.5 সেমি। তো যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু এবং 5-এর পরে ছোট ছোট 5টা ঘর দেখো, এই 5টা ঘর চলে যাবে তাহলে আমরা কি পেয়ে যাব, 5.5 পেয়ে যাব। তাহলে এইখানে একটি বিন্দু দিয়ে দাও, এই দুটো যোগ করে দাও, যোগ করলে আমরা কি পেয়ে যাব, 5.5 সেমি পেয়ে যাব। এবার আমরা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি, প্রথমেরটা কি 7 সেমি, তারপরটা 6 সেমি, তারপরটা 5.5 সেমি। এবার আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব। তো যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করে নেবে। তো খাতার মাঝখানে আমরা যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করে নিলাম, যার নাম দিয়ে দেবো আমরা বি আর এক্স। এখানে আমরা দিচ্ছি বি আর এটা দিচ্ছি আমরা এক্স। এরপর আমরা কি করব, এরপর আমরা 7 সেন্টিমিটার সমান করে নেব। তো 7 সেন্টিমিটার সমান করে নাও। সাত সেন্টিমিটার সমান করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে রশ্মিটিকে কেটে দেবো। তাহলে বি বিন্দুতে বসিয়ে রশ্মিটিকে কেটে দিলাম, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। তাহলে এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। এরপর আমরা কি করব, 6 সেন্টিমিটার সমান করে নেব। তো 6 সেন্টিমিটার সমান করে নাও। দিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেবো উপরে। তাহলে উপরে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম। এরপর আমরা 5.5 সেন্টিমিটার সমান করে নেব। তো 5.5 সেন্টিমিটার সমান করে নাও। করে এই সি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটিকে কেটে দাও। সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে দাও, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও এ। এবার আমরা এ আর বি যুক্ত করে দেব। তো দেখো এ আর বি যুক্ত করে দিলাম। এরপর আমরা এ আর সি যুক্ত করে দেব। তো দেখো এ আর সি যুক্ত করে দিলাম। তাহলে দেখো এ বি সি একটি ত্রিভুজ পেয়ে গেলাম, যার এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার আর এইটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। এবার কি বলা হয় যে এই এবিসি ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, আর অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। আমি এই কোণটা এবং এই কোণটার আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। তো সমদ্বিখণ্ডক করার জন্য আমরা রুল কম্পাসে যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা কি করব, সি বিন্দুতে বসিয়ে প্রথমে আমরা কি করব, একটা বৃত্তচাপ দিয়ে দেব। একই রকম মাপ রেখে দেখো বৃত্তচাপটি এই বিসি বাহুকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, উপরে একটি বৃত্তচাপ দেব। আর এই এসি বাহুকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে কেটে দেবো। তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেব। তাহলে আমরা এই সি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তাহলে আমরা সি আর এই ছেদ বিন্দু যুক্ত করে দিই। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। এবার আমরা এই বি কোণকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে বি কোণকে সমদ্বিখণ্ডক করার জন্য আমরা কি করব, যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা কি করব, বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দিয়ে দেব। তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপ দিয়ে দিলাম।
তাহলে এই বৃত্তচাপটি বিসি রশ্মিকে যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুতে বসিয়ে আমরা কি করব, আবার একটি বৃত্তচাপ দিয়ে দেবো। তাহলে আবার একটি বৃত্তচাপ দিয়ে দিলাম। এই বাহুকে যেখানে ছেদ করেছে বৃত্তচাপটি সেইখানে বসিয়ে আমরা কি করব, আবার একটি উপরে বৃত্তচাপ দিয়ে দেবো। তাহলে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেবো, তাহলে আমরা বি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তো যুক্ত করে দিই। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এবার এই বি কোণের এবং সি কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা ও। এই ও হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের কেন্দ্র হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ও থেকে এখানে একটি কি করব, লম্ব অঙ্কন করব। আর লম্ব অঙ্কন করার জন্য আমরা কি করব, রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা কি করব, বৃত্তচাপ দেব, যে বৃত্তচাপটি বিসি বাহুকে যাতে ছেদ করে। তো আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিই রুল কম্পাসের সাহায্যে, দিয়ে আমরা কি করব, এই ও বিন্দুতে বসিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ দিয়ে দেব। তাহলে দেখো এই একটা বৃত্তচাপ দিলাম। দেখো বৃত্তচাপটি বিসি বাহুকে কিন্তু ছেদ করেছে দুই জায়গায়। ঠিক আছে, দিয়ে একই রকম মাপ রেখে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে এইখানে একটি বৃত্তচাপ দেবে, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে আবার কেটে নেবে। ঠিক আছে, দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ও বিন্দু যুক্ত করে দেবো, তাহলে আমরা লম্বটি পেয়ে যাব। তো যুক্ত করে দিই। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই লম্বটি যেখানে ছেদ করলো বিসি বাহুকে সেইটার নাম দিয়ে দেবো আমরা ডি। এই ডি হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধ। বোঝা গেছে? এবার এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা সমান করে নেব, সমান করে নিয়ে আমরা ওই ও বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেবো, তাহলে আমাদের অন্তর্বৃত্তটি হয়ে যাবে। তো আমরা সমান করে নিই। তাহলে ওডি আমরা সমান করে নিই। তাহলে ওডি সমান করে নাও, দিয়ে এই ও বিন্দুতে বসিয়ে একটা কি করব, আমরা বৃত্ত অঙ্কন করে দেবো। তার আগে আমরা দেখে নেব সব জায়গা দিয়ে সমানভাবে যাচ্ছে কিনা।